যেভাবে আল-আকসা বিজয় করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী। আবু নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব, যিনি সালাউদ্দিন আইয়ুবী নামেই প্রসিদ্ধ, মিশর ও সিরিয়ার প্রথম সুলতান ও আইয়ুবীর রাজবংশের প্রতিষ্ঠাতা। অমুসলিমদের মাঝে তিনি সালাউদ্দিন বলে পরিচিত। শামে ইউরোপীয় ক্রুশদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তার সালতানাতে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবী 1137 সালে ইরাকের তিকরি নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের গর্বিত এক সেনানায়ক, মুসলমানদের প্রথম কেবলা, অসংখ্য নবী রাসূলগণ, সাহাবী ও তাবেঈদের স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের আল-আকসা জয় করেন তিনি। 1187 সালের 4 এপ্রিল সংগঠিত হিত্তিনের যুদ্ধের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেন। এ যুদ্ধে অনেক ইহুদি সেনা নিহত হওয়ায় ক্রুসেডাররা মারাত্মকভাবে পর্যদস্ত হয়ে যায়। দুর্বল হয়ে পড়ে সৈন্যদের মনোবল। আর আসকালান ও গাজা চলে আসা মুসলমানদের কবজায় প্রিয় আকসা বিজয়ের লক্ষ্যেই মুসলিম বাহিনী বীর দর্পে লড়েছিলেন। হিত্তিনের যুদ্ধে আল-আকসা বিজয়ের পথকে সুগম করে দেয় তিনি। সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু জামালউদ্দিন শারবিন বিন হাসাম নাজির নেতৃত্বে জেরুজালেম শহরের উপকণ্ঠে প্রেরণ করেন একদল জানবাজ মুজাহিদ। যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আগেই মুসলমানদের উপর ক্রুসেডাররা অতর্কিত হামলা করলে সবাই ছিন্নভিন্ন হয়ে যায়। আমির জালাউদ্দিন সহ আরও অনেক মুজাহিদ শহীদ হন সেখানে। সালাউদ্দিন আইয়ুবী এর কাছে এ সংবাদ পৌঁছালে তিনি ভীষণভাবে মর্মাহত হন। শহরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন তিনি। দুর্গ রক্ষাকারী বাহিনীর উপর মিনজানিকের গোলাবর্ষণ শুরু করেন তিনি। মুষলধারে তীরও বর্ষণ করেন। গোলাবর্ষণের সঙ্গে সঙ্গে একদল জনবাজ মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তারা 12 দিন জেরুজালেম অবরোধ করে রাখেন। 1187 সালের 29 সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করেন এবং নগরের প্রাচীরের উপর ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয়। নগর প্রাচীরে উঠেই মুজাহিদরা ইসলামী পতাকা উত্তোলন করেন। কালিমার পতাকা উড়তে দেখে নগর রক্ষাকারী বাহিনী এই কথা বিশ্বাস করে নেয় যে আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয়। আসলে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, তবে তারা তাদের একঘেয়েমি চালিয়ে যায়। একজন গির্জায় জমা হয়ে প্রার্থনা করতে লাগলো। পাপের কথা স্বীকার করে নিজেদের পাথর দিয়ে বর্বর আঘাত করতে থাকে এবং তারা আল্লাহর কাছে রহমতের আশা করতে থাকে। মুসলমানদের হাতে বন্দী হওয়া থেকে বাঁচতে প্রার্থনায় মগ্ন হয় তারা। নারীরা বিভিন্নভাবে পুরুষদের উত্তেজিত করার চেষ্টা করে, এমনকি নারীরা তাদের মেয়েদের মাথার চুল পর্যন্ত কর্তন করে দেয়। কিন্তু ক্রুসেডাররা এহেন পরিস্থিতিতে মুসলমান সৈন্যদের উপর আক্রমণ করলে তারা নাস্তানাবুদ হয়ে যাওয়ার শঙ্কায় অস্ত্র ধারা থেকে বিরত থাকে। 26 রজব 583 হিজরি ক্রুসেডাররা সালাউদ্দিন আইয়ুবীর কাছে নিজেদের অস্ত্র সমর্পণ করেন। 27 রজব 583 হিজরি শুক্রবার মুসলিম উম্মার একটি স্মরণীয় দিন। বর্বর ইহুদি ও ক্রুসেডারদের হাত থেকে মুক্তি পেয়েছিল নবী রাসূলদের প্রিয় পবিত্র ভূমি ও আমাদের প্রথম কেবলা আল-আকসা বাইতুল মুকাদ্দাস। এদিন নগরের প্রাচীরে প্রাচীরে উড্ডীন করা হয় কালিমা মুখচিত পতাকা। বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। খ্রিস্টানদের এমন দুঃসাহসিকতা ও লজ্জাজনক অবস্থানের পরও সালাউদ্দিন আইয়ুবী তাদের প্রতি মহা অনুভব প্রদর্শন করেছিলেন। তাদের ক্ষমা ঘোষণা করেন। খ্রিস্টান ঐতিহাসিক লেন পোল সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু এর প্রশংসা করতে গিয়ে বলেন, খ্রিস্টান পাদ্রীদের মুসলিম শাসকদের কাছ থেকে মহা অনুভবতা শেখা উচিত। ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য মুসলিম শাসকরা মহা অনুভবতার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। দীর্ঘ 90 বছর পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমি মসজিদুল আকসায় তাকবীর ধ্বনি উচ্চারিত হয়। কুব্বাতুস সাকরায় স্থাপন করা ক্রুশ চিহ্ন ভেঙে ফেলা হয়। গির্জায় রূপান্তর করা মসজিদগুলোতে আবারও আজান ধ্বনিত হয়। মেম্বারগুলো সুন্দর জায়নামাজে সুসজ্জিত হয়। এভাবে সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু আনহু
মসজিদুল আকসা রক্ষা করেছিলেন। ইতিহাসের পাতায় তিনি একজন বীর সেনা নামেই পরিচিত।